আসসালামু আলাইকুম। তাণ্ডব সিনেমাটি শুরু হয় একজন মুখোশধারী ব্যক্তির আবহাওয়া খবর শোনার মধ্য দিয়ে। এরপর নগরীর বাস্তবতা এবং সকলের মোবাইলে একটি এসএমএস আসার দৃশ্য দেখা যায়। একটি বাসে করে মুখোশধারীরা চ্যানেল বাংলার অফিসে ঢুকে পড়ে এবং সবাইকে জিম্মি করে। লাইভে টকশো চলাকালীন একজন মুখোশধারী মঞ্চে উঠে মন্ত্রীকে গুলি করে দেয়। লাইভ ক্যামেরার সামনে মুখোশ খুলে বলে, লেটস বিগিন তাণ্ডব। এরপর সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করলেও মুখোশধারী দলকে ধরতে পারে না। এ সময় শাকিব খান ওরফে স্বাধীন প্রবেশ করে এবং আবহাওয়া সংবাদ পাঠককে লাইভে গিয়ে খবর জানাতে বলে। সে চ্যানেলে সিআইএ কে ধমকায় এবং কিছু জিম্মিকে মুক্তি দিতে বলে। এরপর ধর্মমন্ত্রী, আইজিপি এবং চ্যানেলের মালিককে লাইভে আসার নির্দেশ দেয়। শাকিব 1 ঘন্টা সময় বেঁধে দেয়, অন্যথায় সারা দেশে তাণ্ডব চালিয়ে যাওয়ার হুমকি দেয় এবং একটি পুলিশ বাস উড়িয়ে দিয়ে তার হুমকি কার্যকর করে। সাইরা আমিন নামে একজন সাংবাদিককে ভেতরে পাঠানো হয়। সাকিব তাকে চিনে ফেলে এবং তার লুকানো ক্যামেরা ও মাইক্রোফোন খুলে নেয়। লাইভ টক শো শুরু হয়, যেখানে সাকিব তার পরিচয় স্বাধীন হিসেবে প্রকাশ করে এবং জানায় যে সে আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে চায়। সাইরা তাকে প্রশ্ন করে কেন সে 50 জনকে জিম্মি করেছে। স্বাধীন তখন তার অতীত জীবনের গল্প বলা শুরু করে। সে বলে, স্বাধীন নামে এক যুবক চাকরির জন্য অনেক চেষ্টা করেছিল। সে নিষাদকে ভালোবাসত এবং তারা বিয়ে করার স্বপ্ন দেখত। চাকরির ইন্টারভিউতে খারাপ করার পর নিষাদ তাকে তার বাবার সাথে দেখা করতে বলে এবং চাকরির জন্য 2 মাস সময় চেয়ে নিতে বলে। স্বাধীন ঢাকায় আসে এবং একটি চাকরির মেলও পাঠায়, কিন্তু পরে জানতে পারে যে মন্ত্রীর মাহাতাবের সুপারিশে অন্য একজনের সেই চাকরি হয়েছিল। স্বাধীন হতাশ হয়ে মিথ্যা বলতে শুরু করে যে তার চাকরি হয়েছে। একসময়ে সে আরেকটি চাকরি পায় এবং নিষাদের সাথে বিয়ের প্রস্তুতি নেয়। বিয়ের দিন স্বাধীনকে পুলিশ তুলে নিয়ে যায়। তাকে নির্মমভাবে মারধর করা হয় এবং হ্যারিস নামে এক বিদেশি মন্ত্রীকে হত্যার দায় স্বীকার করতে বলা হয়। স্বাধীন বারবার বলতে থাকে যে সে নির্দোষ। তাকে আয়নাগর নামে একটি গোপন জায়গায় আটকে রাখা হয়, যেখানে কোনো বাইরের শব্দ যেত না এবং কাউকে গ্রেপ্তার দেখানো হতো না। স্বাধীন বুঝতে পারে না কেন তাকে ধরা হয়েছে। এরপর সে জানতে পারে যে তার প্রেমিক নিষাদ আত্মহত্যা করেছে, কারণ সে স্বাধীনকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে মানতে পারেনি। এর কিছুদিন পর স্বাধীন জানতে পারে যে তার বাবাকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। এসব জানার পর স্বাধীন হিংস্র হয়ে ওঠে। সে আয়নাগর থেকে পালিয়ে যায় এবং সেখানে বন্দী থাকা অন্যদের নিয়ে একটি দল গঠন করে তাদের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে। লাইভ টক শোতে স্বাধীন যখন এসব বলছিল, তখন পুলিশ সোয়াট টিম বিল্ডিংয়ে প্রবেশ করে। স্বাধীন তাদের মোকাবেলা করে এবং আবার টক শোতে ফিরে আসে। সাইরা তাকে প্রশ্ন করে কিভাবে সে নিষাদের মৃত্যু খবর জানতে পারল। স্বাধীন জানায়, আয়নাগরে একজন জেলার তাকে তার বাবা ও নিষাদের মৃত্যুর ভিডিও দেখিয়েছিল এবং হ্যারিসকে হত্যার দায় স্বীকার করতে বলেছিল। এরপর ধর্মমন্ত্রী, আইনজীবী এবং চ্যানেলের মালিকের মধ্যে তর্ক শুরু হয় এবং তারা একে অপরকে দোষারোপ করতে গিয়ে সব সত্যি ফাঁস করে দেয়। তারা জানায় আমজাদ মনসুর নামে এক ব্যবসায়ী এবং তার ছেলে আরমান মনসুর বিদেশি মন্ত্রী হ্যারিসকে হত্যা করেছিল। আরমান ওয়াশরুমে গোসল করার সময় হ্যারিস তাকে বারণ করায় তাকে গুলি করে মেরে ফেলে। আমজাদ তখন পুলিশ, মন্ত্রী এবং চ্যানেল মালিককে 500 কোটি টাকা ঘুষ দিয়ে স্বাধীনকে ফাঁসিয়ে দিত। প্রধানমন্ত্রী পুলিশকে ওই 3 জনকে গ্রেফতার করার নির্দেশ দেয়। স্বাধীন তার দলের সদস্যদের নিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেয়। স্বাধীন নিজেকে নির্দোষ প্রমাণ করার পর আইনের কাছে আত্মসমর্পণ করতে চায় এবং পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তবে এখানেই গল্পের আসল মোড় আসে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সাইবার ভাইকেও মন্ত্রী লোকেরা তুলে নিয়ে গিয়েছিল এবং সেও সেই আয়নাগরে ছিল। সাইরা তাই স্বাধীনের সাথে জড়িত ছিল। পরে জানা যায় যে ছেলেটি লাইভে স্বাধীন হিসেবে কথা বলছিল সে আসলে স্বাধীন ছিল না। আসলে স্বাধীনকে পুলিশ কামরুল আগেই গ্রেফতার করেছিল। আয়নাগরে স্বাধীনকে যখন টর্চার করা হচ্ছিল, তখন সে দেয়ালের ওপাশে থাকা একজনের কাছে তার সব দুঃখের গল্প বলতো।
সেই ব্যক্তি ছিল মিখাইল, পুলিশের কালো তালিকাভুক্ত এক আসামি। মিখাইল মূলত প্রতিশোধের জন্য স্বাধীনকে ব্যবহার করেছিল। মিখাইল আয়নাগর থেকে পালিয়ে এসে ঘটনার প্রতিশোধ নেয় এবং নিজের জীবন দিয়ে স্বাধীনকে বাঁচায়। মিখাইল যখন লাইভে টকশোতে ব্যস্ত ছিল, তখন তার দল বাংলাদেশ ব্যাংকের বোল্ট থেকে সব টাকা লুট করে নিয়ে যায়। আসলে এই পুরো টকশো ছিল দেশের মনোযোগ অন্যদিকে সরানোর একটি চাল। গল্পের শেষে সুরঙ্গ মাসুদ নামে একজন কুখ্যাত অপরাধী প্রবেশ করে। সে জানায় ব্যাংকের লুট হওয়া টাকা তার ছিল এবং সে মিখাইলকে ছাড়বে না। এই গল্পের শেষটা ইঙ্গিত দিয়ে তাণ্ডব 2 আসছে। এই সিনেমাটি শাকিব খানের ক্যামেরার সেরা চলচ্চিত্র হিসাবে বিবেচিত হয়েছে। এটা আমাদের দেশের কিছু বাস্তব দিক তুলে ধরা হয়েছে এবং এটি একটি পরিবারের নিয়ে দেখার মতো সিনেমা। আপনারা চাইলে তাণ্ডব সিনেমাটি দেখতে পারেন। আমি কিছুটা হলেও আপনাদের অভিজ্ঞতা দিয়েছি। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক কমেন্ট করুন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।